দুইটা নার্স এবং হচ্ছে একটা ডাক্তার। যেহেতু আমি আমার সন্তান হারাই ফেলাইছি, আমি তো আর আমার সন্তান ফেরত দিতে পারবে না, এদেরকেও যেন ডাইরেক্টলি একালে দেয়। ঠিক আছে, আমার ভাগনারে তারা পরিকল্পিতভাবে মেরে ফেলছে, হয়তোবা তাদের কোনো সিট ওখানে প্রয়োজন। ওনাদের অভিযোগ এটা ভিত্তিহীন। শিশু হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসাটা হয় এবং বাংলাদেশে সবার আস্থা আছে এবং এখানে ডাক্তাররা মানে ক্লান্ত হয়ে যাচ্ছে চিকিৎসা করতে করতে, সীমিত ডাক্তার দিয়ে এখানে চিকিৎসাটা করা হচ্ছে। আজকে 9 মাস 5 দিন আমি আমার সন্তানকে একদিনের জন্য বাসায় রাইখা যাই নাই, আর এই আমার সন্তানকে ছেড়ে দিয়ে গেছে। যেখানে খারাপ কন্ডিশন ছিল, এই সকালে এই খেলনাটা বাসা থেকে আমার আম্মাই নিয়ে আসছে। ওর হচ্ছে আজকে আরো হচ্ছে আগের থেকে উন্নতি হয়েছে। ঠিক আছে, ও চোখ মিলে তাকাইছে, নিউমোনি হইলে চোখ বন্ধ হয়, তারপর হচ্ছে ও চোখ মিলে তাকাইছে, পাশে থার্মোমিটার ধরছে, ধইরাই খেলাইছে, ই করছে। আমার কথা হইছে সে আমাকে আমার বড় ভাইকে ডাক দিছে, আমার হাজবেন্ড আবার ওই পাশে ছিল, তাই দ্রুত দেই খেলে গা একটা ডাক্তার যে হচ্ছে প্রফেসর একজন আসছে। আজকে হচ্ছে কি বার? শনিবার। আজকে কিন্তু ডাক্তার কম থাকে নরমালি, যেহেতু হচ্ছে প্রফেসর আসছে, প্রফেসরের সে একটু হচ্ছে এডিক্টেড। এই ডাক্তারটা হচ্ছে সম্পূর্ণ মেড, কারণ আমি কালকে আমি হচ্ছে আইসিইউতে আমি এখানে ভর্তি হয়েছি 13 তারিখে, 9 নম্বর ওয়ার্ডের 10 নম্বর বেডে ছিলাম। ওখান থেকে আমি হচ্ছে ইতে আসছি, আইসিইউতে আসছি 14-15 2 দিন। ঠিক আছে, তাকে হচ্ছে যখনই করা হয়েছে সে হচ্ছে ওই রকমের মানে গা সারা ডিউটি। আজকে ডাক্তার আইসে বলে এই বাচ্চাটার জ্বর কন্ট্রোলে আসতেছে না, তুমি কেন হচ্ছে ই করতেছো না। তখন সে ডাক্তার তাকে বকা দিছে যে তুমি রাত্রের সামারি কেন লেখে রাখো নাই। কিন্তু সে সেই ঝালটা আমার ছেলের উপরে ঝাড়ছে, কারণ ওইখানে আমি ইনস্ট্যান্ট ছিলাম। আমি 24 ঘন্টা ওখানে থাকি, কারণ আমি কেউরে রাখি না, কারণ আমি যেটা ভালো বুঝবো অন্য কেউ বুঝবে না, কারণ আমি মেডিকেল লাইনের। এজন্য 24 ঘন্টা। আর আমি একটু সতর্ক, যদি ওরা কোনো ইনজেকশন দেয় আমি একটু দেখি যে কোনটা দিল, ফার্মেসি ভুলও করতে পারে। হ্যাঁ, দুইটা নার্স এবং হচ্ছে একটা ডাক্তার। যেহেতু আমি আমার সন্তান হারাই ফেলাইছি, আমি তো আর আমার সন্তান ফেরত দিতে পারবে না, এদেরকেও যেন ডাইরেক্টলি একালে দেয়। ঠিক আছে, এই ডক্টরের অবহেলার এবং নার্সের অবহেলার কারণে এবং এই যে আইসিইউতে গেট দেওয়ার আমাদের ইতিহাসে বা আপনাদের ইতিহাসে আছে কিনা আমি জানি না, আইসিইউতে তালা দেওয়ার বিধান তো কোথাও নাই। থানায় যদি পুলিশ তালা দিয়ে থাকে তাহলে থানায় হলে প্রয়োজন কি? আইসিইউতে যদি তালা থাকে তাহলে আইসিইউর প্রয়োজন কি বা পেশেন্টের প্রয়োজন কি, তাই না? সেখানে সে তালা দিছে এবং ভিতরে ডাক্তার নাই। ডক্টর থাকতো তাহলে একটা আমরা বুঝতাম যে না ঠিক আছে, ভিতরে ডক্টর আছে, ট্রিটমেন্ট চলতে আছে, তাদের এই জন্য হয়তো বা দিছে। ডক্টর ভিতরে নাই, নার্স একজন না দুইজন, সেখানে তারা কিভাবে তালা দিল? তার মানে এটা সম্পূর্ণ পরিষ্কার যে করে ফেলেছে। ঠিক আছে, আমরা এই বিচার চাই। আমার ভাগনারে তারা পরিকল্পিতভাবে হয়তোবা তাদের কোনো সিট ওখানে প্রয়োজন, ওই সিটের প্রয়োজনই যে রুগী তো অযথা সরান যাবে না, যে কোনো একটা কজের কারণে বা একটা দেখাইয়া তারা আমার ভাগনারে তারপর এই ব্যবস্থা করছে। এইটার আমরা এই ডক্টর এবং নার্স এবং যারা তালা মারছে আমি এই তাদের বিচার চাই, খুনের বিচার চাই। তাদের 302 ধারা আমরা তার দণ্ডবিধি 302 ধারা আমরা বিচার চাই। এটা একদম সম্পূর্ণ আমাদের কাছে ভিডিও আছে, প্রমাণ আছে এবং আপনাদের এখন যাইয়া আপনারা প্র্যাকটিক্যাল দেখে আসবেন যে কি অবস্থা। আপনারা প্র্যাকটিক্যাল দেখলেই একদম এই ইনভেস্টিগেশন করলে আপনারা বুঝতে পারবেন যে এটা পরিকল্পিত কিনা। ধন্যবাদ আপনাদের সকলে। আমরা সবাই এর বিচার চাই, কঠোর বিচার চাই। আচ্ছা, যে রোগীটা আমি শুনলাম যে মারা গেছে, যে মিজেলস আইসিইউতে, সম্ভবত আইসিইউ পেইং বেড 3-তে ছিল, বাচ্চাটার ছিল মিজেলস উইথ সিভিয়ার নিউমোনিয়া। বাচ্চাটা আমার জানা মতে গতকালই 10 লিটার অক্সিজেনে ছিল, ওয়ার্ডে ছিল। তো বাচ্চাটা যখনই খারাপ হয় আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে প্রায় 15 মিনিটের ভিতরে তাকে আমরা আইসিইউতে নিয়ে যাই এবং তাকে হাই ফ্লোতে দেওয়া হয়, হাই ফ্লো নেজাল ক্যানুলা। গতকালকে আমরা কোনো সময় নষ্ট হতে দেয় নাই, আমরা জাস্ট 10 থেকে 15 মিনিটের ভিতরে কালকে নিয়ে গেছিলাম। তো বাচ্চার এক্সরেটাও খুব খারাপ ছিল এবং তার সিভিয়ার ডিস্ট্রেস ছিল, কালকে থেকেই খারাপ ছিল বাচ্চার, প্লাস সব পরীক্ষা নিরীক্ষা করতে দেওয়া হয়েছিল। এই বাচ্চাটা এর আগে 10 দিন ভর্তি ছিল টানা,
গত মাসের 30 তারিখ থেকে সম্ভবত এমআর খানে 10 দিন ভর্তি ছিল। সে হচ্ছে নিউমোনিয়া উইথ গ্যাস্ট্রোএন্টারাইটিস নিয়ে ভর্তি ছিল। তখনও বাচ্চা অনেকগুলো অ্যান্টিবায়োটিক পেয়ে আসছে, ইমিউনো কম্প্রোমাইজ ছিল। মিজেলস হলে তো বাচ্চাদের এমনি সিভিয়ার নিউমোনিয়া হচ্ছে, যেহেতু বাচ্চা আগে থেকেই দুর্বল। তো আমরা এখানে আমাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে, যেহেতু মিজেলস আইসিইউতে আমরা একেবারে খারাপ বাচ্চাগুলা ছাড়া নেওয়া হয় না, যেগুলা লাইফ সাপোর্ট লাগতে পারে বা অনেক বেশি অক্সিজেন রিকোয়ারমেন্ট আছে ওই বাচ্চাগুলাই নেওয়া হয়। তো বাচ্চাটা 2 দিন ধরে আইসিইউতে চিকিৎসা পাচ্ছিল, যেখানে ডিউটি ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করেছেন। তো আজকে যখন বাচ্চাটা রাতেও আমাদের রাউন্ড হয়, 3 বেলা করে বড় বড় কনসালটেন্টরা রাউন্ড দেয় আমাদের এখানে। আজকেও যখন কনসালটেন্ট তাকে দেখে গেছে, উনি পরামর্শ দিয়েছে যে তাকে লাইফ সাপোর্টে দেওয়ার জন্য, কারণ তার ব্রিদিং প্যাটার্ন বা স্যাচুরেশন মেনটেন করতেছিল না। তো লাইফ সাপোর্টে দেওয়ার পরে বাচ্চা আরও অস্থির ছিল। তো ওইখানে যা যা চিকিৎসা দেওয়ার মানে দায়িত্বরত চিকিৎসক উনি সব চিকিৎসা দিয়েছে। তো এর ভিতরে বাচ্চাটা মারা গেছে। এখন মিজেলসে তো বাচ্চা ARDS হয়ে মারা যাচ্ছে। এখন এটা আসলে আমরা যা চিকিৎসা দেওয়ার শিশু হাসপাতালের উপরে এখানে আর কোথাও মানে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয় না, বা সবাই চেষ্টা করে শিশু হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসাটাই পায়। অন্যান্য জায়গায়ও দেওয়া হয়, কিন্তু আমরা এখানে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার পরেও হয়তো পেশেন্ট পার্টি এতে সন্তুষ্ট হচ্ছে না, যার কারণে এই সিন ক্রিয়েট হচ্ছে। এখানে ওরা দেখলেই দেখতে পারে, কারণ আমরা বাচ্চার জন্য যখন যেটা করা দরকার সব কিছুই করা হয়েছে। তাকে অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে, তাকে অক্সিজেন সাপোর্ট থেকে শুরু করে সব কিছু দেওয়া হয়েছে। এখন মাঝখানে ডিউটি ডাক্তার বা ওনাদের সাথে যথেষ্ট চেষ্টা করছে, মাঝখানে ডিউটি ডাক্তারের সাথে হয়তো ওনাদের বাক বিতণ্ডা হয়েছে বা নার্সদের সাথে কিছু ঝামেলা হয়েছে। এই জিনিসগুলা নিয়ে হয়তো ওনারা মিডিয়াকে কল করেছে আর কি। কিন্তু আমি এটা শুনতে পেরেছি এটাও তো ওনাদের ক্ষোভের কারণে, কোনো একটা কারণে ওনাদের ক্ষোভ ছিল। কিন্তু ওইখানে আমি যতটা শুনেছি আর কি, ডিউটি ডাক্তার তার সাধ্যমতো চেষ্টা করেছে। স্বজনদের অভিযোগ যে গাফিলতি ছিল আপনাদের এবং প্রয়োজনের সময় ডাক্তার পায়নি, এরকম একটা বিষয় ঘটেছে। আসলে আমার জানা মতে ডিউটি ডাক্তার ওখানে ছিল, আমি যতটা শুনেছি আর কি ওয়ার্ড থেকে ফোন দিয়ে। বাকিটা আসলে ওনারাই বলতে পারবে আর কি। না ওনারা আসলে একটা ভিডিও অভিযোগ, তারা অভিযোগ করতেছে আপনারা কোনো ট্রিটমেন্টই দেন নাই। আসলে কি ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল? ট্রিটমেন্ট তাকে সর্বোচ্চ চিকিৎসাটাই দেওয়া হয়েছে। এখানে মিজালসের যেটা তার অক্সিজেন রিকোয়ারমেন্ট অনুসারে তাকে ফার্স্টে হাই ফ্লোতে দেওয়া হয়েছে। হাই ফ্লোতে যখন মেনটেন করতেছিল না, 2 দিন সে হাই ফ্লো পেয়েছে। আইসিইউর বাইরে কিন্তু হাই ফ্লোটা দেওয়া হয় না। হাই ফ্লোতে দেওয়ার পরেও বাচ্চাটা যখন মেনটেন করতে পারতেছে না, তারপরে তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়েছিল। এরপরে এই বাচ্চাটা লাইফ সাপোর্টের আগে একটা ঘুমের ইনজেকশনের কথা বলছেন, ওটা বাচ্চা অস্থিরতার কারণে ওটা দেওয়া হয়। জি সেটা হচ্ছে, তার মানে কি ওনারা যে অভিযোগ করতেছে তো সে আইসিইউতে জি বিধায় সে মারা গেছে। চিকিৎসা না দে শিশু হাসপাতালে কেউ বিনা চিকিৎসায়, মানে যেখানে আইসিইউর মতো জায়গাতে তাকে নিয়ে যাওয়া হয়েছে খুব দ্রুততম সময়ে, বিনা চিকিৎসায় কারোর আসলে মারা যাওয়ার কথা না। তাহলে ওনাদের অভিযোগ আছে, ওনারাই জানেন। এখানে যারা চিকিৎসা শাস্ত্রে যারা জড়িত আছে সবাই জানে যে আসলে শিশু হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসাটা হয় এবং বাংলাদেশে সবার আস্থা আছে। এবং এখানে ডাক্তাররা মানে ক্লান্ত হয়ে যাচ্ছে চিকিৎসা করতে করতে, সীমিত ডাক্তার দিয়ে এখানে চিকিৎসাটা করা হচ্ছে। কোশ্চেনটা হচ্ছে তাহলে ওনাদের অভিযোগ সম্পর্কে আপনাদের ধারণা কি? ওনাদের অভিযোগ এটা ভিত্তিহীন, সম্পূর্ণ ভিত্তিহীন। আচ্ছা আরেকটা ব্যাপার আছে, ওনাদের যে ভিতরে ডাক্তার ছিল না, কিন্তু ওই যে গেটটা আইসিইউ গেটে তালা দেওয়া হয়েছে, একজন নার্স এসে তালা দিয়েছে, কিন্তু ভিতরে কোনো ডাক্তার ছিল না। আসলে আমি তো ইমার্জেন্সিতে ছিলাম এবং আমার জানা মতে আমি যতটা শুনেছি এরকম ঘটার কথা না, কোনোভাবেই ঘটার কথা না। যদি ঘটে থাকে তাহলে? এবং অবশ্যই ঘটবে না, শিশু হাসপাতালের মতো জায়গায় এটা ঘটবে না। এই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু শিশু হাসপাতালে এটা ঘটার কথা না। আমার হচ্ছে ডাক্তার আসিফ হান্নান, আমি এখানে রেসিডেন্ট মেডিকেল অফিসার হিসেবে আছি। জি, আর আজকে ইমার্জেন্সিতে ডিউটি পালন করতেছি। ওকে।